আওয়ামী লীগের শাসনামলে দোর্দণ্ড প্রতাপে অনিয়ম দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম। তার প্রতিষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালসের ওষুধ রপ্তানির আড়ালে পাচার করেছেন শত শত কোটি টাকা। নির্বিঘ্নে টাকা পাচার করতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই দুবাই ও হংকংয়ে প্রতিষ্ঠা করেছেন ৩টি কোম্পানি। এত কিছুর পরও এখনও ধরাছোঁয়ার বাইরে ফ্যাসিস্ট সরকারের এই দোসর। ৫ আগস্টের গণ অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তন হলেও এবাদুলের দুর্নীতি চলছে আগের মতোই। ভাষার ক্ষেত্রে যদি বদলে যায় তাহলে হবে না, বদলালে সবটা বদলাতে হবে। আমরা মারামারি তো এক্সপার্ট। দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানে এবাদুল করিমের বিদেশে কোম্পানি প্রতিষ্ঠা, অর্থ পাচার ও চোরাকারবারের মতো ভয়াবহ দুর্নীতির তথ্য উঠে এসেছে। পুলিশ দিয়ে, রাজনৈতিক নেতৃবৃন্দের সুন্দর সুন্দর বক্তৃতা দিয়ে কিন্তু এগুলো থামবে না যদি নিজেদের উপলব্ধি না আসে। পত্রিকাটির অনুসন্ধান থেকে জানা যায় ২০১৬ সালের আগস্টে হংকংয়ের কলুন শহরে বিকন এশিয়া প্যাসিফিক লিমিটেড নামে একটি কোম্পানি খোলেন এবাদুল করিম। এছাড়া বিকন মেডিকেল লিমিটেড নামে আরেকটি কোম্পানি রয়েছে তার। অনুসন্ধান বলছে ওষুধ রপ্তানির আড়ালে দেশ থেকে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা সরিয়ে নেয় হংকংয়ে। গড়ে তোলেন চোরাকারবারের নেটওয়ার্ক। রপ্তানি করা ওষুধের অর্থ দেশে না এনে হংকংয়ের বিভিন্ন শহরে কিনেছেন কোটি কোটি টাকার সম্পদ। এই দৃষ্টান্ত অনুসরণ করতে পারে এবং তারা তাদের গ্রামগুলিকে গ্রুপ মুক্ত, দলাদলি মুক্ত করতে সক্ষম হবে। এছাড়া আইটি খাতে $17 মিলিয়ন বিনিয়োগের তথ্য পাওয়া গেছে অনুসন্ধানে। বিকন ফার্মাসিউটিক্যালস সূত্রে জানা যায় এই প্রতিষ্ঠান থেকে শতকরা 40% কম দামে ওষুধ কেনে হংকংয়ে এবাদুল করিমের প্রতিষ্ঠিত বিকন মেডিকেল লিমিটেড। পরে তা হংকং থেকে কম্বোডিয়া, লাওস, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম ও পূর্ব ইউরোপের দেশগুলোতে চড়া দামে রপ্তানি করে। আমাদের কিসের অভাব? সব কিছুতেই কিন্তু আমরা সমৃদ্ধ। আমরা আরো অনেক উপরে যেতে পারবো। আরও জানা গেছে বৈধ উপায়ে 25% ওষুধ রপ্তানি করা হলেও শতকরা 75% বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হংকংয়ে পাঠানো হয়। হংকং থেকে অনলাইনের মাধ্যমেও বিশ্বের বিভিন্ন জায়গায় ওষুধ বিক্রি করা হয়। মারামারিতে আমরা মাঝে মাঝে পত্রিকার হেডলাইন হয়ে যাই। হংকংয়ের বিকন মেডিকেল লিমিটেড জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত হলেও এতে পরিচালক পদে আছেন এবাদুল করিম ও পরিবারের অন্য সদস্যরা। কোম্পানি থেকে বিপুল পরিমাণ পণ্য রপ্তানি করে লাভের অংশ শুধু এমডি ও পরিবারের সদস্যদের মধ্যে ভাগ হয়। এখানেও শেয়ার হোল্ডারদের বঞ্চিত রাখা হয় বলে অভিযোগ সংশ্লিষ্টদের। বলার মতো, অহংকার করার মতো বিষয় থাকার পরেও যদি আমাদের শুধু মারামারির কারণে আমরা পিছনে পড়ে যাই। বিকন ফার্মাসিউটিক্যালস সরাসরি অর্থ পাচার ও রপ্তানি বাণিজ্যের সঙ্গে যুক্ত বলে অভিযোগ কোম্পানির এক কর্মকর্তার। কোম্পানিতে ৮,৩২২ জন শেয়ার হোল্ডার থাকলেও মালিকানায় শুধু এবাদুল করিম ও তার পরিবারের সদস্যরা। বিকন এশিয়া প্যাসিফিক লিমিটেড আসলে চোরাকারবার ও অর্থ পাচারের উদ্দেশ্যেই খোলা হয়েছে বলে উঠে আসে দৈনিকটির অনুসন্ধানে। এই ঐতিহ্য থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা কি পারবো না? বিকন গ্লোবাল অপারেশনস দুবাইয়ের মেরিনা হোটেলে ব্যবসায় বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে বলে জানা গেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এবাদুলের বিলাসবহুল অ্যাপার্টমেন্টও রয়েছে। ২০১৮ সালে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করে ব্রাহ্মণবাড়িয়া ৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবাদুল করিম। নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী সারা বাংলাদেশের মানুষ। জুবায়ের আহমদ, দেশ টিভি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।